আসসালামু আলাইকুম। আজকে মেয়েদের নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, যারা মুসলমানের মেয়ে, এর ভিতরে অনেকে আছে বোরখা পরে না। পর্দার ব্যাপারটা আমি এখানে বলতেছি না, পর্দার ব্যাপারটা আলাদা। আমি শুধু একটা শালীনতার ব্যাপারটা বলতেছি। যারা বোরখা পরে না তাদের কথা ভিন্ন, তারা তো পরেই না বোরখা। যারা বোরখা পরে তারা কি যে একটু শালীনতার জন্য পরেন, একটু ঢেকে রাখার জন্য পরেন। যখন আপনার বোরখা পরেনি তখন বোরখা পইরা এই যে এই স্কার্ফ স্কার্ট অথবা যেটাই বলেন, এটা যে আপনার বুকের উপর পরে উড়না, এটা পরার পর এটা এই বরাবর পড়বেন, এই বরাবর পরার পর তারপর এই যে সাইডে পিন দিয়া আটকাই দেবেন, দুই সাইডে পিন দিয়ে আটকাই দেবেন। তাতে সুবিধা হবে কি, আপনি যখন প্রয়োজনে হাত উঁচু করবেন তখন এইখান থেকে এটা এই ওনাটা সরে যাইবে না বা জায়গা যাইবে না। তখন কি হবে, যদি এখানে আটকানো থাকে পিন দিয়ে, তাহলে কিন্তু আপনার যে বুকটা দেখা যাবে না, ঠিক আছে? এরকম জাগালে বা নড়াচড়া করলে, হাত নাড়াচাড়া করলে দেখা যাবে না, এটা করে দিয়ে থাকবে। আমি দেখছি কলেজ যখন পড়তাম তখন অনেক মেয়ে দেখছি এই যে সাইডে পিন লাগানো, ওরা হাত উপরে বা লেখার সময়ও কোনাটা এখানে থাকে, যার কারণে এটা বুকটা দেখা যায়। তো অনেকে আছে বোরখা পরার পর যখন স্কার্ফ পরে বা ওনা পরে, তারা কিন্তু এমনভাবে পরে স্কার্ফটা এইখানে যদি বুক হয়, কেউ আসলে খারাপ মনে করবেন না, খারাপ মাইন্ডে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্যই বলতেছি। মেয়েদের একটা শালীনতার ব্যাপার। এখানে যে বুকটা থাকে, তো এটা নিচে পড়বেন, বুকের নিচে পড়বেন, কারণ আপনি তো বুকটা ঢেকে রাখার জন্যই ওনা পড়েন, ঠিক আছে? এটা ঢেকে রাখবেন ভালোভাবে, আর এখানে পিন দিবেন, পিন দিয়ে আটকাই দেবেন। তো অনেকে দেখি এই যে এই যদি এরকম হয় যে অনেকে একদম বরাবর পড়ে। বরাবর পড়লে কি হয়, যখন একটু বাতাসে উড়ে যায় বা একটু কোনো কারণে সরে যায়, হাত জাগানো হয়, তখন কিন্তু আপনার বুকটা দেখা যায়। আবার অনেকে অর্ধেক পড়ে, আবার অনেকে এমনভাবে পড়ে যে তার হিসাবটা বা স্কার্ফটা এইরকম, অর্থাৎ এইরকম, যার কারণে এক পাশে এটা সরে থাকে, এই পাশে বা ওই পাশে সরে থাকে, একটা বুক দেখা যায়, আবার একটা রেখে থাকে। তো অনেকের ছোটো স্কার্ফ হওয়ার কারণে দুই পাশেই দেখা যায়, মাঝখানে স্কার্ফটা থাকে। তো আপনারা যদি বুক ঢেকে রাখার জন্য বোরখা পরেন, স্কার্ফ পরেন, তাহলে বড় একটা স্কার্ফ পরবেন বা ওনা পরবেন একদম বুকের নিচে, এবং দুই পাশ দিয়ে আটকে রাখবেন। তাহলে কী হবে, তাদের বুকটা দেখা যাবে না, ঢেকে থাকবে, তখন একটা শালীনতার মধ্যে পড়বে। আর যখন আপনারা বোরখা পরার পরও, যারা বোরখা ছাড়া, তারা তো বোরখা ছাড়াই পর্দা করে না, তাদের তাতে এমনিতেই নেগেটিভ আছে। তো যারা বোরখা পরেন তাদেরকে মানুষ ভালো মনে করে যে আসলে এই মেয়েটা ভালো বা এই মহিলাটা ভালো, কারণ বোরখা পরছে। কিন্তু বোরখা পরার পর যদি স্কার্ফ পরার পর যদি বুকটা বের হয়ে থাকে, তাহলে সে কিন্তু মানুষ আরও বেশি খারাপ মনে করে যে বোরখা পরার পরও আসলে বুকটা দেখা যাচ্ছে। অনেক মেয়েরা ডান্স করতে পারে, নাচতে পারাটা খারাপ না, আপনি নাচেন, আপনি সাজেন, সেটা স্বামীর জন্য, স্বামীকে দেখাবেন। কিন্তু সারা দেশের মানুষকে নেচে দেখাবেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটা পর্দা আর বরখেলাপ। সেটা যদি আপনি বোরখা পরে, হিজাব পরে নাচ করেন, তাহলে সেটাও পর্দার বরখেলাপ। তো অনেক মেয়েরা ডান্স করতে পারে, নাচতে পারে, তো আপনি নাচেন, অসুবিধা নাই, আপনি বোরখা খুলেই নাচেন। কিন্তু যখন আপনি মানুষের সামনে নাচবেন বোরখা পরে, হিজাব পরে, তখন কিন্তু বোরখার দোষ হয়, হিজাবের দোষ হয়, যে বোরখা পরে হিজাব পরে নাচতেছে, আসলে এটা ভণ্ড। আসলে বোরখার হিজাবের দোষ দিয়ে না, আসলে দোষ হচ্ছে মনের মানসিকতার। সুতরাং দাড়ি, টুপি, পাঞ্জাবি, এরপর হচ্ছে বোরখা, হুজুর, এদের দোষ দিয়ে না, দোষ হচ্ছে মন মানসিকতার। আসলে সব ক্ষেত্রেই মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার এবং উন্নত হওয়া দরকার। তো মেয়েরা এই বিষয়টা খুব খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখবেন।